আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার মোবাইল থেকে সিএমসি ভেলোর হসপিটালে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা ছাড়াই খুব সহজে নিজেই নিজের মোবাইল থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আপনি প্রথমে আপনার মোবাইল অপশনে গুগলে চলে যাবেন। গুগল অপশনে গিয়ে ক্লিক করুন, তারপরে সিএমসি ভেলোর সিএমসি ভেলোর সিএমসি লিখে সার্চ করুন। নিচে চলে আসুন, পেশেন্ট পোর্টালে ক্লিক করুন। তারপরে এই ইন্টারফেসটা চলে আসলে আবার নিচে চলে আসবেন, মেক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করুন। তারপর এই ইন্টারফেসটা চলে আসবে, এইখানে উইথ পেশেন্ট আইডি। যেহেতু আপনারা এখনও রেজিস্ট্রেশন করেননি, আপনাদের এই পেশেন্ট আইডিটা নেই। যেহেতু আপনি নতুন, নিউ পেশেন্ট, ফার্স্ট টাইম টু সিএমসি, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে জেনারেল ইনস্ট্রাকশন টু বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসি, এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। পড়ার পরে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে ক্লিক করবেন। করার পরে প্রসেস টু রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসলো। আপনার টাইটেল, নেম, নামের টাইটেলটা দিবেন মিস্টার, আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি মিস্টার। পেশেন্ট নেম বোঝানোর জন্য আপনার যে নাম সেটা আপনি দিবেন, আমি বোঝানোর জন্য এখানে এমডি জুমান মিয়া দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার জেন্ডার, আপনি কি মেল না ফিমেল, যেহেতু জুমান মিয়া ছেলে, মেল দিচ্ছি। ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ 20/11/1988, এটা আমি দিয়ে দিচ্ছি। ওনার মেরিট স্ট্যাটাস, উনি বিবাহিত। আপনার আনমেরিড হলে আনমেরিড দিবেন, সিঙ্গেল। ন্যাশনালিটি, উনি যেহেতু বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করছে সেই জন্য বাংলাদেশ। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা আদার্স দেশ হলে আদার দেশ থেকে সিলেক্ট করবেন। রিলিজন, উনি হচ্ছে মুসলিম। আপনি হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে বৌদ্ধ, যেহেতু মুসলিম। পেশেন্টের পেশা, যেহেতু উনি একটা প্রাইভেট সার্ভিস করে, প্রাইভেটে জব করে, সেহেতু আমি প্রাইভেট সার্ভিসটা সিলেক্ট করে দিচ্ছি। প্রাইভেট সার্ভিস। ওনার ফাদার নেমটা আমি দিয়ে দিচ্ছি। আপনার ফাদার নেম যেটা সেটা আপনি দিবেন। রিলেশন, ওনার সাথে ফাদার, হাজব্যান্ড, মাদার, ফাদার। ক্লিক হেয়ার টু পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস,
একটা আপনি দিয়ে দেন। আপনার অ্যাড্রেসটা আপনি লিখেন, আমি বোঝানোর জন্য এখানে লিখতেছি বন্দর নারায়ণগঞ্জ, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। পিনকোড, নারায়ণগঞ্জের পিনকোড যেহেতু 1400, সেহেতু আমি 1400 দিয়ে দিছি। 1400 দিয়ে দিলাম। এখানে উপরে আপনার যদি প্রেজেন্ট পারমানেন্ট ডিফারেন্স হয়, সেহেতু আপনি এখানে ক্লিক করে আবার প্রেজেন্ট অ্যাড্রেস যাবে। যেহেতু ওনার দুইটা অ্যাড্রেসই জুমান মিয়ার সেম, সেহেতু আমি একটা অ্যাড্রেসই দিলাম। ডিফারেন্স হলে আপনি দুইটাই দিবেন। এখানে ইন্ডিয়ান মোবাইল নাম্বার চেয়েছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, আমাদের ইন্ডিয়ান মোবাইল নাম্বার নেই। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন ভেরিফিকেশন করার জন্য। না, ইমেলটাই দিচ্ছি। gmail.com। তারপরে আপনি পেশেন্টের পাসপোর্ট নাম্বারটা দেন। পাসপোর্ট নাম্বারটা হচ্ছে A0 05056969 পাসপোর্ট ইস্যু অফ ডেট, মানে কোন ডেটে আপনার পাসপোর্টটি ইস্যু হয়েছে। ওর পাসপোর্টটি ইস্যু হয়েছে 22 নভেম্বর। তারপরে আপনার পাসপোর্টের এক্সপায়ারিটি ডেটটা, মানে পাসপোর্টের মেয়াদ শেষের ডেটটা আপনি দিয়ে দিবেন। $2032 মান্থ নভেম্বর, ডেট হচ্ছে 8। চাইলে আপনি পার্সোনাল ফোন নাম্বার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখনও ওনার ভিসা করা হয়নি, ভিসা নাম্বারের অপশনে এখানে ভিসা যেহেতু ওনার নেই, সেহেতু এখানে ফিল আপ করালাম না। আপনাদের থাকলে আপনারা করে নেবেন। ভিসা নাম্বার, ভিসার ইস্যু ডেট, ভিসার এক্সপায়ারি ডেট,
ডেট অফ অ্যারাইভেল, আপনি কবে যেতে চান এইসব। অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট ইনফরমেশন, যদি আপনার সাথে রোগীর সাথে কেউ যেতে চায়, তাহার যদি পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে ওই পাসপোর্টের তথ্যগুলা আপনি এখানে ফিল আপ করে দিবেন। পাসপোর্টের তথ্যগুলো আপনি ফিল আপ করে দিবেন। যেহেতু ওনার নেই, সেহেতু আমি এটা আবার, যদি আপনি একের অধিক আপনার অ্যাটেন্ডেন্ট নিয়ে যেতে চান, অ্যাড মোর অ্যাটেন্ডেন্ট অপশনে ক্লিক করবেন, তখন আবার আসবে। আমি সাবমিট করে দিব। সাবমিটের আগে একটু চেক করে দেখতেছি। সাবমিট ভেরিফিকেশন করব। অলরেডি আমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে। আমাদের ইউজার আইডিটি পেয়েছি আমরা। এখন আমরা আমাদের মেলে চলে গেলে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুটোই দেখতে পারবো। আমার ইমেলে চলে যাচ্ছি। মেলে এই তো ডিয়ার মিস্টার জুম্মন মিয়া, এই যে আমাদের ইউজার আইডি, লগইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুটাই আমরা পেয়ে গেছি। ইউজার আইডি, পাসওয়ার্ড দুটোই আমরা পেয়ে গেছি। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে সিএমসি হসপিটাল থেকে অনলাইনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।